বেদে আছে হরে রাম। বেদ মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। যে আগে হরে, ঠিক আছে হরে বললাম, কিন্তু হরে বলার আগে আমরা কি বলি? হরে কৃষ্ণ। কিন্তু বেদ মন্ত্রে কি আছে? হরে রাম। সেটার উদ্দেশ্য আমরা জানতে চাচ্ছি। বেদ মন্ত্র হরে কলিতে গৌরাঙ্গ হরি ভক্তমাল গ্রন্থে প্রমাণ আছেন। এই জন্য হরের খানে হরি আসতে, হরি উচ্চারণ নাই। হরে কৃষ্ণ, হরে রাম, হরে। আপনি দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওটা মনোযোগ সহকারে দেখছিলেন? উনি বলছেন বেদ মন্ত্রে লেখা আছে হরে রাম। হাই গাইস, নমস্কার। আমি আপনাদের মাঝে শ্রী সুজন চন্দ্র রায়। তো অবশ্যই আমরা আজকে যে ধার্মিক বিষয়ে, সনাতন ধর্মের বিষয়ে যে আলোচনাটা করব, সে বিষয়টি হইল যে 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর বিষয় নিয়ে আজকে আমাদের দীনকৃষ্ণ ঠাকুর যে কথা বলেছিলেন যে আগে হরে কৃষ্ণ হবে না, হবে হরে রাম। তো এই বিষয়টাই নিয়েই আমাদের কিছু জ্ঞানী ব্যক্তিরা আছেন, ওনাদের সামনে কথা বলবো। আসলে ওনারা যুক্তি দেখাবে, ওনাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাবো দীনকৃষ্ণ ঠাকুরের। উনি একজন সরকার, এই সরকারের কথা অনুযায়ী আমাদের জ্ঞানী ব্যক্তিরা কি বলে সেটাই আজকে আপনাদের মাঝে বিলিয়ে দেব। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আপনারা যে যেখানে থাকেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো যাক, আমাদের অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাক। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী নমলুল সরকার। হ্যালো দাদু, নমস্কার। নমলুল সরকার, বাড়ি কোথায়? অর্জুনহাট। অর্জুনহাট বানিয়াপাড়া। ধন্যবাদ কাকু, নমস্কার। নাম কি জানি? আমার নাম হলো প্রাণকৃষ্ণ মালাকার। প্রাণকৃষ্ণ মালাকার। বাড়ি কোথায়? অর্জুনহাট। অর্জুনহাট। দাদু নমস্কার। দাদুর নাম জানি কি? দীনেশচন্দ্র বর্মন। দীনেশচন্দ্র বর্মন। বাড়ি কোথায়? কেদাম। কাকু নমস্কার। নমস্কার। কাকুর নাম জানি কি? আমার নাম শ্রী পরেশচন্দ্র বর্মন, বাড়ি আমার বাজিতপুর। ধন্যবাদ। আরেক কাকু আছে আমার, ওনার বাড়ি হলো দাসপাড়া, নাম হলো চানকেশ্বর। আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও দেখাবো। সেই ভিডিওটাতে আমাদের দীনকৃষ্ণ ঠাকুর নামে এক সরকার ভিডিওতে বলছিলেন কীর্তনে অনুষ্ঠানে যে আসলে হরে কৃষ্ণ আগে না, হরে রাম আগে হবে। এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে ওর মতের সাথে আপনাদের কি মতামত সেটাই আমাদের মাঝে বিলিয়ে দিবেন। এটা যেন আমাদের মাঝে না, এবং আপনাদের এই কথাগুলা, এই যুক্তিবিদ কথাগুলা, সব কথাগুলাই যেন আমাদের সবার মাঝে বিলিয়ে দিতে পারি। আসলে যুক্তিসম্মত হলে আমাদের ভালো লাগবে। আর ধর্মের মূল উদ্দেশ্য হলো নিজে জ্ঞান অর্জন করো, অন্যকে জ্ঞান দান করো। তাই আমরা এই অনুষ্ঠান নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুরা, আসলে এখন ভিডিওটা দেখাবো, ওনারা কি বলে, ওনাদের কথা মতো আমরা যুক্তি শুনবো। চলুন ওনাদের সাথে কথা বলি। তো এই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা ইনি দীনকৃষ্ণ ঠাকুর কি বলেন আর এনার কথা অনুযায়ী আপনারা যুক্তি দেখাবেন, ঠিক আছে? তো এই যে আপনারা ভিডিও দেখেন। বেদে আছে হরে রাম। বেদ মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বৈদিক মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরা এর ভিতরে ওই 3 শিল্পীর মতো কবিরাজিগিরি করলো। কবিরাজি কি? 4টে কৃষ্ণ, 4টে রাম আর 8টা হরে। রাম কটা? এরা বলছে 4টে রাম। আচ্ছা বাবা বলো তো দেখি, 4টে রাম যদি হবে, 4টে রামের বাম্মার নাম বলো। 4টে রামের বাম্মার নাম বলো, 8টা হরের বাম্মার নাম বলো। যেখানে ফাঁক পায় সেখানে এরা এদের মতবাদ ঢুকিয়ে ধর্মকে এইরকম ভাবে পেঁচ মারে যে লাঠির থেকে সুতো যেমন পেঁচিয়ে গেলে তার মুখ আর খুঁজে পাওয়া যায় না, তেমনি আমাদের ধর্মকে এরা এমন ভাবে পেঁচিয়ে দিয়েছে যে আমরা না তো মুখ খুঁজে পাচ্ছি, না তো পিছন খুঁজে পাচ্ছি। বেরুচ্ছে তো এতটুকু করে কেটে কেটে লাটায়ের থেকে, কাঠিন থেকে বেরিয়ে আসছে। কেটে বেরুচ্ছে, গোটা ধর্ম আর বেরুচ্ছে না। যেন ভালোভাবে সবাই বুঝতে পারি। প্রণাম হয় দর্শক মণ্ডলী।
ধী সাধু জনপতি করিয়া বিবিধ স্তুতি আমার প্রণাম শ্রীচরণে। মন্দিরাম একমনে শ্রেষ্ঠ কৃষ্ণ ভক্তজনে ভক্তি তৃণ করিয়া দর্শন। সাধু পদ রজল দিয়ে সাধু আশ্রিত হয়ে স্মরণী পাদোদয়। কাকতি বৈষ্ণবগণে যে আশা করেছি মনে তাহাই যেন আমার পরিপূর্ণ হয়। সাধুর হইলে দয়া মিলিবে কো পদছায়া নিশ্চয়ই তাহা ভাবি মনে। এইতু বৈষ্ণবগণে নিবেদন শ্রীচরণে পুনঃ তৃণ ধরিয়া দর্শন। আমি মূর্খ অভাজন সাধুগুরুর শ্রীচরণ প্রণাম করে দিব সরজনী। বুদ্ধিহীন ভ্রান্ত আর কি বলিব গ্রন্থ ধরিতে লিখিতে নাই জানি। তো যাইবা হোক, এখন আমি নামের মাহাত্ম্যে যাই। প্রথমতেই শাস্ত্রের প্রমাণ, আসা যাওয়া যে পথ তাতেও অনুগত পূর্বাপর করিয়া বিচার। তবে আমরা পূর্বাপর বিচার নিয়ে আছি, পূর্বাপর বিচারকে অমান্য করা যাবে না। আমি জানি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর, 3 নাম সার, সর্বোপরি এক নাম ব্রহ্ম নাম তার। সে বলেছেন যে প্রথমে হরি, সত্যযুগে হরি, ত্রেতায় রাম, কিন্তু হরি নয় হরে। দাপরে কৃষ্ণ তবু হরে, কলিতে গৌরাঙ্গ হরি ভক্তমাল গ্রন্থে প্রমাণ আছেন। মানে আমরা হরি না বলে হরে বলি, এইটাই আছে। হ্যাঁ, কিন্তু হরি আর হরে এর মধ্যে পার্থক্য কি? হরির সৃষ্টি করেননি, গৌরাঙ্গ মহাপ্রভুর সৃষ্টি নাই, এই জন্য ওদের নাম হরি। রামের ছেলে সন্তান আছে, কৃষ্ণের ছেলে সন্তান আছে, তিনি হরে। এই জন্য হরের খানে হরি আসতে, হরি উচ্চারণ নাই। হরে কৃষ্ণ, হরে রাম, কিন্তু আগে হরে বলতে হয় কেন? প্রশ্ন আমাদের সেটাই যে আগে হরে, ঠিক আছে হরে বললাম, কিন্তু হরে বলার আগে আমরা কি বলি? হরে কৃষ্ণ, কিন্তু বেদ মন্ত্রে কি আছে? হরে রাম। সেটার উদ্দেশ্য আমরা জানতে চাচ্ছি। বেদ মন্ত্রে নামের মাহাত্ম্যে পাওয়া যাচ্ছে যে হরে কৃষ্ণ, হরে। আপনি দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওটা মনোযোগ সহকারে দেখছিলেন? উনি বলছেন বেদ মন্ত্রে লেখা আছে হরে রাম, আমারও বেদ মন্ত্রে লেখা আছে হরে কৃষ্ণ। তাহলে কি আপনার মতে কি তাহলে ওই দীনকৃষ্ণ ঠাকুর ভুল? এখন কার ভুল সেটা দর্শক বুঝবে, আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, বুঝে দেন, শর্টকাটে যেন মানুষ বুঝতে পারে। হ্যাঁ, এখন হরে কৃষ্ণ কেন আগে হলো? সত্য ত্রেতা দাপর করি 4 যুগে 4 মহাপুরুষ আসবে, সেটা ওই সেই সৃষ্টিকর্তা যেটা লিখে গেছেন যে সত্য অর্থাৎ 1, দাপর অর্থাৎ 2, ত্রেতা হলো 3। ত্রেতা কেন আগে আসলো? দাপরকে বাদ দিয়ে কেন ত্রেতা আসলো? কি কারণ আসলো? যে গৌতম মুনি অহল্যাকে যখন অভিসম্পাদ দিয়েছিল যে তুমি রাম পদ স্পর্শে তুমি মানবী হইবে, রামের পদ যখন তোমার অঙ্গে স্পর্শ হবে তুমি মানবী হইবে। এখন কয়ে যে দেখেন সত্য ত্রেতা না সত্য দাপর 2 যুগ, আমি থাকবো 3 যুগের পর আসবে প্রভু। এই তার অনুরোধে সেই ত্রেতাকে আগে আনে দিল। ত্রেতাকে যখন আগে আনে দিল, এখন যে দাপরের তাহলে কোনো সম্মান থাকলো না, কৃষ্ণের কোনো সম্মান থাকলো না, এই জন্য কৃষ্ণ নামটা আগে দিল। ও আচ্ছা, মানে 1 যুগ আগে দেওয়ার কারণে 1 যুগ পিছিয়ে গেল। এই মানে আপনার কথা মতে 1 যুগ আগে দিছে, হরে কৃষ্ণকে আগে দিছে তার সম্মান রাখার জন্য, আর এই জন্য রাম 1 যুগ পিছিয়ে গেল, এই জন্য তারকে বলা হয় পরে নামটা নেওয়া হয় রামের, আগে নেওয়া হয় হরে কৃষ্ণ। তাই ধন্যবাদ শর্টকাটে। কিন্তু হরে আগে কেন বলি? আগে হরে কেন বলি? রাম হবে আবির্ভাব, কৃষ্ণ হবে আবির্ভাব, গৌরাঙ্গ আবির্ভাব, কিন্তু আগে আমরা হরে কেন বলি? হরের থেকে উৎপত্তি, আদ্যশক্তি মহামায়া। হরে হলো স্ত্রীলিঙ্গ, স্ত্রী। এই জন্য কৃষ্ণ রাধা বলা যাবে না, রাধা কৃষ্ণ বলতে হবে। এই জন্য আমরা হরে কৃষ্ণ বলি। আচ্ছা আচ্ছা, যাক, 4 কৃষ্ণের 4টি রাধা, কাম রাধা, প্রেম রাধা, নিত্য রাধা। এই যে 4 কৃষ্ণের 4 রাধা, এই 4টি হর। 4 রামের শ্রীরাম, বলরাম, ভিগুরাম, পরশুরাম, 4টি স্ত্রী,
তারে হরে 8টি হলো হর, আর 4 রাম 4 কৃষ্ণ 16 নাম 32টা অক্ষর। অক্ষর। ধন্যবাদ। তবে এই মানে হরে কৃষ্ণ 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 হরে হরে 4টা কৃষ্ণ হলো না, 4টা কিন্তু রাম। 4টা কৃষ্ণর বাপের নাম, মায়ের নাম, শুধু বাপের নাম বলেছে মনে হয়। দীনকৃষ্ণ ঠাকুর যে বলছিলেন 4টি কৃষ্ণ 4টি রামের বাপের নাম কি? শ্রীরামের নাম জানে, তার বাবার নাম সে জানে না? এটা কিন্তু এটা কি কথা বলে? রাম 4টা, রাম 4টা, কৃষ্ণ 4টা, আসতেছে আমাদের 16 নাম 32 অক্ষরে, কিন্তু কি 4টা আসে না? তো 4টি রাম 4টি কৃষ্ণ, এটা স্থগিত থাকলো। আপনারা বই পুস্তকে দেখার পরে যদি আপনারা আমাদের মাঝে এই সুন্দরভাবে এই দশের মাঝে সব ভক্তের মাঝে জ্ঞানী কিছু কথা বিতরণ করতে চান, নেক্সট ভিডিওটা জন্য আমরা অপেক্ষা করব। তারপরে আমার কাকু, আপনি এতে কি মনে করেন? ইনি যে বললেন এনার যুক্তি ঠিক আছে, না আপনি আপনার ব্যক্তিগত কোনো যুক্তি কথা বলবেন? না না, এই যুক্তি ঠিক আছে। যাই হোক, ওনারও একমত। আপনার কি? ওই যুক্তি ঠিক। এই যুক্তি ঠিক। তাহলে দীনকৃষ্ণ ঠাকুর যে বলেছিলেন ওনারটা? তবে একটি কথা বলবো আমি, উনি রামের নাম জানে, ওর বাবার নাম জানে না, মার নাম জানে না। উনি তো অন্য পণ্ডিতকে বলতেছে শিল্পী, উনি ছেলে কি? উনিও তো একজন প্রভাবশালী সরকার, উনি একজন ভালো খ্যাতি মান সম্পূর্ণ, তার অনেক মান আছে ইন্ডিয়ায়। তো যাক, ওনার নাম অনেক নামে কাটে, আবার কেউ জ্ঞানী কাটে, মানে যে যেভাবে উঠতে পারে একথার। উনি একজন ভালো সরকার, দীনকৃষ্ণ নাম তার। যাক, ওনার কথায় আমরা কিন্তু আজকে সমালোচনা করতেছি। ওনার কিছু কিছু বিষয় আছে, যেমন উনি শ্রাদ্ধ মানে না, উনি মহাভারত মানে না, আর ইত্যাদি ইত্যাদি নানা রকম অনেক কিছু আছে। আবার উনি আরেকটা বাক্স আছে, ওই ভিডিওটা নেক্সট টাইমে দেখাবো, যে আমাদের এই সর্বশরীরে অনেক পার্টসের মধ্যে আমরা শুধু পায়েই প্রণাম করি কেন? গুরুজনের মনে করো যে সবারই যে যাবে প্রণাম করি, সেটা হলো আমরা পায়ে প্রণাম করি কেন? এগুলো নেক্সট ভিডিও আমরা দেখাবো। তবে এখন না, এই ভিডিওটা দেখার পরে আমরা আপনাদের সাথে মত বিনিময় করব। আর আপনারা যদি ভালো মনে করেন, আমাদের যদি ভালো চান, আপনাদের ভক্তবৃন্দদের ভালো চান, অবশ্যই আমাদের সামনে আবার মিট করবেন। নেক্সট ভিডিওর জন্য আপনারা বই পুস্তক সহ প্রমাণ সহ আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।